আমার নাম সাবিনা আক্তার। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি এখন পটুয়াখালী গলাচিপাতে কাজ করছি। আমি মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাগুলোতে কাজ করি। মাধ্যমিক স্কুলগুলোতে কিশোরী মেয়েদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষার সচেতন, মেয়েদের সাথে মায়েদেরও সচেতন করা হয়। মায়েদের সাথে এই জন্য কথা বলি, মা যদি সচেতন না হয় তাহলে তো মেয়েকে সচেতন করতে পারবে না। আমি যেহেতু একটা মেয়ে আর মেয়েদের নিয়ে যেহেতু কাজ করতে হবে, এই বিষয়টা আমার ভালো লাগছে। তারপর মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা, মাসিককালীন নিয়ে তো কেউ কথা বলতে চায় না। তো এই চ্যালেঞ্জিং পেশাটায় আমার আসা এই জন্য যে আমি তাহলে অনেকের সাথে কথা বলতে পারবো, তাদের সম্পর্কে জানতে পারবো, তাদের গল্পগুলো জানতে পারবো, নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে আমার। আপার নাম হচ্ছে সাবিনা আপা, ব্র্যাক থেকে এসেছে তোমাদের সাথে কথা বলার জন্য। কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে, কেমন? আমাদের মনের সব প্রশ্ন তো যখন বলতে পারি না তখন আমরা কি করি? আমাদের মনে যখন প্রশ্নগুলো আসে, যদি কারোর কাছে করতে না পারি তাহলে আমরা অনেকটা দুশ্চিন্তায় ভুগি যে আসলে আমি প্রশ্নগুলো কার কাছে করব বা কিভাবে করব, আমি আসল মানে সত্যি বলতে উত্তরগুলো পাবো কি না, এগুলো ভেবে আমি অনেকটা আপসেট হয়ে যাই। এই যে আমরা আমাদের মনে এত প্রশ্ন, তাই না? সকল প্রশ্ন তো আমরা জানি না অনেক সময়, বা বলতেও পারি না কাউকে, কিন্তু আমাদের জানার একটা অ্যাপস আছে। সে অ্যাপসের নাম কি? অনন্যা অ্যাপস। কি নাম? অনন্যা। এই অ্যাপসের ভিতরে আমরা 5টি সুবিধা পাবো। প্রথম হচ্ছে পিরিয়ড ট্র্যাকার, মাসিককালীন লক্ষণ নোট করুন। এরপরে কি আছে দেখো তো? তথ্য ভান্ডার। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে অবশ্যই আমরা অনন্যা অ্যাপসটা ব্যবহার করব। আমি কমিউনিটি পর্যায়ে হাউসহোল্ড ভিজিটেও কাজ করি। হাউসহোল্ড ভিজিটে গিয়ে প্রথমে যেটা করি সেটা হচ্ছে কুশল বিনিময় করে মায়ের সাথে কথা বলি, মাসিকের সময় কি করেন, কি ব্যবহার করেন। তারপরে ওদের মোবাইলটা দেখা হয় যে অ্যাপসটা ব্যবহার করে কিনা, এখান থেকে কি কি সুবিধা পাচ্ছে, এগুলো দেখে লাস্টে ওদের সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসি। মাসিক স্বাস্থ্য বিষয়ক জ্ঞানের ঘাটতি দূর করতে MHM প্ল্যাটফর্ম ও ব্র্যাক যৌথভাবে বরগুনা, পটুয়াখালী ও নওগাঁর 100টি স্কুলে অনন্যা অ্যাপের পাইলট কার্যক্রম শুরু করেছে। চলুন সবাই মিলে নিশ্চিত করি যেন প্রতিটি মেয়ের জন্য মাসিক একটি স্বাভাবিক অভিজ্ঞতা হয়।